শীতের হাওয়ার লাগলো না চোখ আমলকির এই ডালে ডালে, পাকা গলি সেই সিঁড়ি ছড়িয়ে দিল তালে তালে। আজ শীতের এই সুন্দর সকালে ছায়ানট মিলনায়তনে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ম্যানগ্রোভ স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহোদয়, পরিচালকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জারিফা নাওয়ার আরিয়া ও আমি তানজিম মাহি। 1971 সালের 16 ডিসেম্বরে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। 30 লক্ষ শহীদের আত্মদান ও 2 লক্ষ মা বোনের ত্যাগ তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাথা গণবিরুদ্ধের পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। মহান স্বাধীনতার যুদ্ধের সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আনায়া আয়াত বিনীতা এবং বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। Amin. In the name of Allah, the most gracious, the most merciful. Praise be to Allah, Lord of the worlds, the most gracious, the most merciful, Master of the day of judgment. It is you we worship, and upon you we call for help. Guide us to the straight path, the path of those whom you have blessed, not of those who are misguided. এই পর্যায়ে জাতীয় সঙ্গীত গাইবার জন্য আহ্বান জানাচ্ছি ম্যানগ্রোভ স্কুলের শিক্ষার্থীদের এবং সেই সাথে সকলকে অনুরোধ করছি দেশের প্রতি শ্রদ্ধা রেখে যার যার জায়গা থেকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটি গাইবার জন্য।
অনুষ্ঠানের এ পর্যায়ে মহান বিজয় দিবস স্মরণে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ম্যানগ্রোভ স্কুলের মাননীয় অধ্যক্ষ জনাব AKM সাইফুল লতিফ মহোদয়কে। 16 ডিসেম্বর বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের অবিস্মরণীয় এক গৌরবের দিন। বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব বিশ্বকে জানান দিয়ে আমরা পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিলাম 1971 সালের এই দিনে। দীর্ঘ 9 মাস যুদ্ধে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, শুরুতে তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে স্মরণ করছি। বিজয় দিবস একটি বিশেষ উদযাপনের দিন হিসেবে প্রতি বছর 16 ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে থাকে। ম্যানগ্রোভ স্কুল কর্তৃক আয়োজিত এবারের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই বিজয়ের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সুধীবৃন্দ, বহু বছরের শোষণের শেকল ভেঙে 62, 69 এবং 70 পার করে 71-এ বাঙালি একটি পরিপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়। এই অবিস্মরণীয় বিজয়কে সমুন্নত রাখতে হলে আমাদের অঙ্গীকার করতে হবে ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ে তোলার। সুধীবৃন্দ, বিজয় দিবস আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি দিন। এই দিনটিতে আমরা আনন্দ উৎসব পালন করার মাধ্যমে আমাদের গৌরবময় বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিই। আনন্দ আয়োজনে অংশগ্রহণের লক্ষ্যে ম্যানগ্রোভ স্কুল আয়োজন করেছে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে পূর্ণতা দিতে যে সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ছাত্রছাত্রীদের সুন্দরভাবে নৃত্য পরিবেশনে সহযোগিতার জন্য সম্মানিত অভিভাবক সুলতানা আক্তারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। মহান বিজয় দিবসে আমরা শপথ করি বাংলাদেশকে দারিদ্রতা ও অন্যায় মুক্ত সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তোলার। আবারও সবাইকে ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবার বক্তব্য প্রদানের জন্য ম্যানগ্রোভ স্কুলের পরিচালক জনাব GM মোজাহিদুল কাইয়ুম মহোদয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসলে আজকে গুছিয়ে কিছু বলবো না, কারণ দেশের কথা আসলে গুছিয়ে বলা হয় না, আবেগ বেশি আসে। তো সেটা হচ্ছে, আমি সবসময় বলি মা এবং মাতৃভূমি আমাদের পরিচয়। আমার মায়ের পরিচয় না থাকলে আমার পরিচয় থাকতো না, একইভাবে মাতৃভূমি না থাকলে আমাদের পরিচয় থাকতো না। মায়ের সাথে মাতৃভূমির অনেকগুলো মিল আছে। যেমন মা আমাকে গর্ভে ধারণ করেছে, কষ্ট করেছে 10 মাস 10 দিন। আমরা আমাদের দেশটা পেয়েছি 9 মাস যুদ্ধ করে। একইভাবে অনেকভাবে আমরা যখন মাকে ছাড়া বিদেশে গিয়ে থাকি, তখন কিন্তু বুঝতে পারি যে মা থাকলে বা মাকে কি পরিমাণ ফিল করি আমরা। হয়তো একই পরিবারে একসাথে থাকতে ফিল করি না। একই রকম আমার দেশকে যখন আমরা বাইরে, আমাদের অনেক সন্তানরা বাইরে যায়, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, অনেক বড় অ্যাচিভমেন্ট ওদের থাকে, তখন যখন জাতীয় সঙ্গীত আজকে যেরকম শুনলাম, তখন শুনলে চোখে পানি আসে। বিকজ এই দেশটা যত কিছুই হোক, এটা আমার দেশ। এটা ছাড়া আমি অনেক বড় প্রাউড ফিল করার কিছু নাই। দেশ, আমি বড় হলে আমার দেশ বড় হবে। এবং আমরা কথায় কথায় অনেক সময় মনে করি যে এ দেশকে দিয়ে কিছু হবে না, এদেশে এত প্রবলেম। আমি যদি দেশ শব্দটা কেটে ওখানে যদি মা বসাই, তাহলে কিন্তু বলতে ভালো লাগবে না।
আমি যদি বলি আমার মাকে দিয়ে কিছু হবে না, সাথে সাথে কষ্ট লাগবে। একই কষ্ট যদি দেশের ক্ষেত্রেও চিন্তা করি, যে এই দেশকে আমিই তো বড় করব, এই দেশকে, এবং আমাদের অদ্ভুত একটা সবচেয়ে বড় গর্বের ব্যাপার হচ্ছে আমরা কষ্ট করে স্বাধীনতা পেয়েছি, তার আগে আমরা কষ্ট করে ভাষা পেয়েছি। এই দেশ সবসময় যোদ্ধা জাতি, সবসময় যে কোনো বিপদে, যে কোনো প্রবলেমে কিন্তু এদেশের মানুষ আবার গর্জে ওঠে। কিছুদিন আগেও তার প্রমাণ পেলাম। তো আমরা সবসময় এদেশের মানুষ, আমরা যতভাবেই বলি আমাদের অনেক সমস্যা, আমাদের ভিতরে এদেশে দুর্নীতি আছে, সব কিছু আছে, একটা সংসারে অনেক প্রবলেম থাকে, কিন্তু আমরা যদি দেশকে, আমার মাকে যদি দেশের মতো যদি ভালোবাসি, দেশকে যদি মায়ের মতো ভালোবাসি প্রত্যেকে, তাহলে এগুলো আস্তে আস্তে কমে যাবে। এটা আমি সবসময় মন থেকে বিশ্বাস করি। আর আমাদের ছাত্রছাত্রীরা, এদেরকে আমি সবসময় একটা কথা মাথায় আগেই ক্লিয়ার করে দিই, যে আমরা ইংরেজি মাধ্যমে পড়ছি ইংরেজি মানুষ হওয়ার জন্য না, আমরা আন্তর্জাতিক বাংলাদেশি হওয়ার জন্য। এই কথাটা প্রায় বলি আমরা, যে আমরা কিন্তু আমাদের ভিতরটা ক্লিয়ার রাখতে হবে যে বাই হার্ট আমি বাংলাদেশি, আমি আমাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করার জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছি। কিন্তু আমি সবসময় গর্বের সাথে বলবো সব কিছুতেই আমি বাংলাদেশি। তখন যাতে 9 মাস যুদ্ধের কথা মনে থাকে, তখন যাতে আমার মায়ের কষ্টের কথা মনে থাকে, এবং আমি কিছু করলেই, মানে যে কোনো সময় দায়িত্ব থেকে এড়ানো খুব ইজি। আমরা কথায় কথায় বলে দিই যে দেশের কিছু হবে না বা এটা, তো সেটা করতে আমার নিজেরও তো দায়িত্ব। আমরা অনেক সময় এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি একটু করে নিজেকে চেঞ্জ করি, একটু করে দেশের কথা ভাবি, তাহলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। তা আমার ছাত্রছাত্রীদের কাছে আমার সেটাই প্রত্যাশা, এবং হচ্ছে আজকের অনুষ্ঠান সুন্দর হোক। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় পরিচালক মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে সমবেত কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী একটি গানের মধ্য দিয়ে শুরু করছি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিক্ষার্থীদেরকে তাদের অনবদ্য পরিবেশনার জন্য। 16 ডিসেম্বর আমাদের কোটি প্রাণের স্পন্দন, বহু আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম এবং রক্তনদী পেরিয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে এই 16 ডিসেম্বরে। মুক্তিযুদ্ধের চেতনা স্পন্দিত করেছে কবিতা শিল্পীকেও। এই পর্যায়ে স্বাধীনতার কবিতার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 10ম শ্রেণীর বন্ধু কাজী রায়ান বিন হাসান। স্বাধীনতা তুমি, লিখেছেন কবি শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ছাসালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির বেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি জাহানায় আর মাঠে ময়দানে ঝড় সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমি। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বনের হাটের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো টান। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, ফুকির তুল তুলে অমর গালে রোদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ রায়ানকে তার চমৎকার আবৃত্তির জন্য। আমাদের আজকের আয়োজনে একটি দেশাত্মবোধক গান নিয়ে মঞ্চে আসছে আমাদের 8ম শ্রেণীর বন্ধু জারিফা নাওয়ার আরিয়া। আমার
চমৎকার পরিবেশনার জন্য ধন্যবাদ আরিয়াকে। এই পর্যায়ে আমাদের মাঝে একটি দ্বৈত ছড়া নিয়ে মঞ্চে আসছে আমাদের দুই খুদে বন্ধু কাশ্যপ তিওয়ারি ও সৈয়দ আহমেদ স্বাধীন। আদুম বাদুম গোড়াদুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা। অসংখ্য ধন্যবাদ তাদের চমৎকার পরিবেশনার জন্য। বিজয় দিবস উপলক্ষে আমাদের আজকের আয়োজনে আরও একটি সমবেত সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে ম্যানগ্রোভ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ। অসংখ্য ধন্যবাদ তাদের পরিবেশনার জন্য। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত একটি জনপ্রিয় গানের মধ্য দিয়ে শুরু করছে আমাদের আজকের আরেকটি অনুষ্ঠান, যেটি পরিবেশন করছে বিবি ফাতিমা। ধারে দেখো পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য
একটি নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খন্দকার সুমাইতা বিনতে আসিফ। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। জয় দেখেছি প্রথম যেদিন, ভয় গিয়েছি ভুলে। জয় দেখেছি ২১ যেদিন, এলাম মাথা তুলে। জয় দেখেছি সূর্য ওঠা একাত্তরের দিনে। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে,
তার সাবলীল পরিবেশনার জন্য। এবার আমাদের আয়োজনকে সুরের মূর্ছনায় মুখরিত করে তুলতে মঞ্চে আসছে আমাদের খুদে বন্ধু কাশ্যপ তিওয়ারি। এই নীল নীল আকাশ আমার, এই ঝিরিঝিরি বাতাস আমার, এই সবুজ সবুজ বন বনানী আমার, এই সবুজ সবুজ বন বনানী আমার। হাল তুলে পাল তুলে নৌকা বেড়ে পাটিয়ালি গান গেয়ে যায় জেরিয়ে। হাল তুলে পাল তুলে নৌকা বেড়ে ভাটিয়ালি গান গেয়ে যায় জেরিয়ে। সেই ভাটিয়ালি চারি সারি স্বপ্নে যে আমার, সেই ভাটিয়ালি চারি সারি স্বপ্নে যে আমার। এই নীল নীল আকাশ আমার, এই ঝিরিঝিরি বাতাস আমার, এই সবুজ সবুজ বন বনানী আমার, এই সবুজ সবুজ বন বনানী আমার। রোদ ভরে নিতে শুনে হাজারো পাখি, ঘুম ভাঙা নামকে যায় যে ডাকি। রোদ ভরে নিতে শুনে হাজারো পাখি, ঘুম ভাঙা নামকে যায় যে ডাকি। সেই পাখি বোঝন ভরা এই দেশ আমার, সেই পাখি বোঝন ভরা এই দেশ আমার। এই নীল নীল আকাশ আমার, এই ঝিরিঝিরি বাতাস আমার, এই সবুজ সবুজ বন বনানী আমার, এই সবুজ সবুজ বন বনানী আমার, এই সবুজ সবুজ বন বনানী আমার। একটি অসাধারণ পরিবেশনা আমরা সকলে উপভোগ করলাম। ধন্যবাদ কাশ্যপকে তার চমৎকার গানের জন্য। আজ আমরা বিজয় দিবসে আমাদের দেশকে পৃথিবীর বুকে আরও সমৃদ্ধ করার শপথ নিচ্ছি। এই শপথ নিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মানসুরা ইসলাম মাহি। হাতে হাতে প্রতি গানে এক সুর, ছিলাম থাকো সাথে, চলো যাইবো দূর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উদ্ধারে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উদ্ধারে, চলো বাংলাদেশ। চলো এক হয়ে পরি ঝাঁপিয়ে, দেব বিশ্ব
বাংলার সবুজ প্রকৃতি আর শহীদদের বুকের তাজা রক্তের রঙকে নিয়ে উড়ে আমাদের পতাকা। এই পতাকা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আমাদের পতাকার সম্মান সমুন্নত রাখা। অনুষ্ঠানের এ পর্যায়ে একটি দেশাত্মবোধক সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে ম্যাংগ্রোভ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদ তাদের চমৎকার পরিবেশনার জন্য। আরও একবার আমাদের অনুষ্ঠানটিকে সুরে সুরে ভরিয়ে তুলতে মঞ্চে আসছে আরও এক ঝাঁক ক্ষুদে বন্ধু। ধন্যবাদ তাদের অসাধারণ পরিবেশনার জন্য। ওপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। এখানে ধানের ক্ষেতে রৌদ্রের ঝিকিমিকি, কৃষকের মুখে নবান্নের গান, সবই যেন আমাদের দেশের সৌন্দর্যকে পরিপূর্ণ করে তুলছে। এই পর্যায়ে আমাদের মাঝে একটি দেশাত্মবোধক দ্বৈত সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে আমাদের দুইজন ক্ষুদে বন্ধু ফাইজা ও ফারিস্তা।
বন্ধুদের তাদের মনোমুগ্ধকর পরিবেশনার জন্য। মুক্তিযুদ্ধের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ, 6 ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। এই পর্যায়ে আমাদের মাঝে একটি শরতের গান নিয়ে মঞ্চে আসছে আমাদের 5ম শ্রেণীর বন্ধু খান মোহাম্মদ ইশাক। ধন্যবাদ তার চমৎকার পরিবেশনার জন্য। মুক্তিযুদ্ধে অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল দেশাত্মবোধক বাংলা গান। গানের কথা, সুর, কণ্ঠ সবই যেন ওতপ্রোতভাবে মিশে আছে আমাদের মুক্তিযুদ্ধের সাথে। ভাটিয়ালির সুর যেমন মাঝিকে অনুপ্রাণিত করে, তেমনি স্বাধীনতার সংগ্রামে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছিলেন দেশ, মাটি ও বিজয়ের গানে। এই পর্যায়ে তেমনই কিছু গানের সমন্বয়ে সমবেত সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে ম্যাঙ্গো স্কুলের শিক্ষার্থীবৃন্দ। Sirve
যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতই পাইতে হবে। জানি শুধু চলতে হবে, এতই পাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, কি ধারায় ঢেউয়ে সাগর পাড়ি দেব রে, কি ধারায় ঢেউয়ে সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি মাছ ধরেছি শক্ত করে, কি ধারায় ঢেউয়ে সাগর পাড়ি দেব রে, কি ধারায় ঢেউয়ে সাগর পাড়ি দেব রে, কি ধারায় ঢেউয়ে সাগর পাড়ি দেব রে। অসংখ্য ধন্যবাদ তার চমৎকার পরিবেশনার জন্য। দেশপ্রেম মানুষের হৃদয়ে পৌঁছে দিতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সংকটময় পরিস্থিতিতে তার গান সবসময় যেন আমাদের শক্তি যোগায়। অনুষ্ঠানে এ পর্যায়ে তারই রচিত একটি গানের সাথে নৃত্য পরিবেশন করবে ম্যানগ্রোভ স্কুলের শিক্ষার্থীবৃন্দ। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণের মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তিমনে গাঁথা, ও আমার দেশের মাটি, তোমার পদে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পদে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পদে ঠেকাই মাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পারে খেলায় আমার লক্ষ্যে চোখে,
যুদ্ধ করার জন্য। বাংলাদেশের সবচেয়ে গৌরব উজ্জ্বলময় অধ্যায় মুক্তিযুদ্ধ। দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নানান বয়সের, ধর্মের, বর্ণের, গোত্রের মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। অনুষ্ঠানের এই পর্যায়ে তেমনি একটি কিশোর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের কাহিনী অবলম্বনে রচিত একটি সংক্ষিপ্ত নাটক উপস্থাপন করতে যাচ্ছে আমাদের বন্ধুরা। সকলকে ধৈর্য সহকারে নাটকটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার তোর পালা। না না, এবার আমার পালা। না না, এবার আমার। না, এবার আমার পালা। উফ, এখন অনেক গরম, আর খেলবো না। এই, তোমরা জানো দেশে যুদ্ধ শুরু হয়েছে। দেখ দেখ, ওরা কারা আসছে। তোরা জানিস না? ওরা সব শহরের লোক। ওখানে গুলাগুলি হচ্ছে। কারা গুলাগুলি করছে? পাঞ্জাবি মিলিটারিরা। দেখ, মিলিটারিরা আসছে। কাজ করো, কথা বলিস না। क्या लाया दिखाओ। हुजूर, एरा जानता है मुक्ति कहाँ है। सच बता, नहीं तो मार देंगे। बोल, मुक्ति कहाँ है? मुक्ति कहाँ है बोल। আমরা কিছু জানি না সাহেব, আমাদের মারবেন না সাহেব। জানি না সাহেব, আমাদের মারবেন না সাহেব। मार दो गद्दारों को। আমরা ওই ফটোই থাকছে তাহলে। না, শোনা যাচ্ছে না। গাড়ি ঘুরিয়ে দেয়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ তোমাদের করি। জন্য খাবার এনেছি ঠাকুরপো। ঘরে যা ছিল তাই এনেছি। আরে, এ তো অনেক খাবার। দেশের অবস্থায় এটুকুই আমাদের জন্য অনেক। কাকা, যুদ্ধ করতে কেমন লাগে? কোনোদিন অস্ত্র ধরে নেই, মানুষ মারে নেই, এখন যুদ্ধ করতে গিয়ে শুধু মায়ের মুখটা চোখে ভাসে। মিলিটারিরা আমার সামনে আমার মা বাবাকে মেরেছে, বোনটাকে নিয়ে গেছে, ওদের সহ্য হয় না। একটা মিলিটারি মরলে মনে হয় আমার মা বাবার খুনের প্রতিশোধ নিলাম। কাকা, আমিও তোমাদের সাথে যুদ্ধ করতে যাব। কিন্তু অস্ত্র তো অনেক ভারী, তুই ধরতে পারবি না রে। না না, এত ছোট বাচ্চাকে এই কাজ দেওয়া যাবে না। কিন্তু আমরা ওকে চাইলে অন্য কাজে লাগাতে পারি। কি কাজ? যুদ্ধের খবর আনানিও কাজ। হ্যাঁ হ্যাঁ, ওকে তোমরা নিয়ে যাও ঠাকুরপো। এই দেশের জন্য আমি আমার সব হারিয়েছি। আমার ভিটে, বাড়ি, স্বামী, পরিবার, পরিজন সব হারিয়েছি আমি, সব। এই দেশ স্বাধীন করার জন্য আমি আমার বুকের মালিককেও বলি দিতে প্রস্তুত। আচ্ছা চল, তাহলে আমরা এখন সবাই খেয়ে নেই।
বুঝেছিস তুই? হ্যাঁ হ্যাঁ পারবো, হ্যাঁ পারবি? হ্যাঁ পারবো পারবো, খুব পারবো। আচ্ছা তাহলে এখন তুই তোর কাজে লেগে যা। আমি চললাম তাহলে। তাহলে আমরা একটু জিরিয়ে নেই। ওঠ ওঠ, দেখ এটা কে আসছে। আরে এটা তো মানিক। মানিক, তোর এমন হলো কিভাবে? ক্যাম্পের পাশে যখন লোকে মিলিটারিদের কথা শুনছিল, ওরা আমায় দেখে ফেলে, পালিয়ে আসার সময় গুলি করে। আজ সকাল 11টায় পাক বাহিনীরা ব্রিজের উপরে থাকবে, তোমরা সাবধান হয়ে যাবে। মানিক, মানিক, তুইও চলে গেলি? তোর এই রক্ত আর ভিজে যেতে দেবো না। চলো তাহলে আমরা সবাই প্রস্তুত হই। ব্যাপারটা সবাইকে জানিয়ে দেই। চলো চলো। মার দাও, মার দাও। চলো সবাই এগিয়ে যাই, চলো সবাই এগিয়ে যাই। মানিক, তোর রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেলাম।
প্রিয় সুধী, আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধৈর্য সহকারে এবং সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটিকে উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের এই ছোট আয়োজনের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মর্যাদা যেন আমরা ধরে রাখতে পারি এবং অসাম্প্রদায়িক, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি। আজকের দিনে এই হক আমাদের অঙ্গীকার। আবারও সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।